আপনি কি পড়তে বসলে ৫ মিনিট পরেই ফোন চেক করেন? ইউটিউবে শুধু একটি ভিডিও দেখার জন্য ঢুকে ১ ঘন্টা কাটিয়ে দেন? গুরুত্বপূর্ণ কাজ শুরু করে বারবার মনোযোগ হারিয়ে ফেলেন? তাহলে হয়তো আপনার মস্তিষ্ক অতিরিক্ত ডোপামিনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আজ আমি শেয়ার করব ডোপামিন ডিটক্স বই থেকে শেখা কিছু অসাধারণ শিক্ষা যা আমাদেরকে বুঝতে সাহায্য করে কেন আমরা এত সহজে ডিস্ট্রাক্টেড হয়ে যাই এবং কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। ডোপামিন ডিটক্স বইটি মূলত আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং কেন আমরা সবসময় সহজ আনন্দের দিকে ছুটে যাই তা ব্যাখ্যা করে। বইটির মূল বার্তা হলো, আর যদি আপনি নিজের মনোযোগ ফিরে পেতে চান তাহলে আপনাকে প্রথমে অতিরিক্ত উদ্দীপনা বা স্টিমুলেশন কমাতে হবে। ডোপামিন কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ? ডোপামিন হলো মস্তিষ্কের একটি রাসায়নিক পদার্থ যা আমাদেরকে আনন্দ, উৎসাহ এবং পুরস্কারের অনুভূতি দেয়। ধরুন আপনি পরীক্ষায় ভালো নম্বর পেলেন, আপনার খুব ভালো লাগলো, অথবা কেউ আপনার ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিল, সঙ্গে সঙ্গে আপনার মনটা একদম উৎফুল্ল হয়ে উঠল। এই ভালো লাগার অনুভূতির পেছনে ডোপামিন কাজ করে। ডোপামিন নিজের খারাপ নয়, বরং এটি আমাদের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করে। সমস্যা ডোপামিন নয়, সমস্যা অতিরিক্ত ডোপামিন। আগে মানুষকে আনন্দ পেতে পরিশ্রম করতে হতো, বই পড়তে হতো, খেলাধুলা করতে হতো, বন্ধুদের সঙ্গে দেখা করতে হতো। কিন্তু এখন একটি ফোনেই হাজার রকম বিনোদন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস, রিলস, গেমস, সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যে আনন্দ দিচ্ছে। ফলে মস্তিষ্ক সহজ আনন্দের প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছে। কেন পড়াশোনা বা কাজ বিরক্তিকর লাগে? ধরুন আপনি 30 মিনিট ধরে রিলস দেখলেন। প্রতিটি ভিডিও নতুন, প্রতিটি ভিডিও মজার, প্রতিটি ভিডিও আপনার মস্তিষ্ককে ডোপামিন দিচ্ছে। এরপর আপনি পড়তে বসলেন, বইয়ের একটি পৃষ্ঠা পড়তে 5 মিনিট লাগছে। স্বাভাবিকভাবে আপনার মস্তিষ্ক বলবে, এটা এত বিরক্তিকর কেন? কারণ মস্তিষ্ক দ্রুত আনন্দ পাওয়ার জন্য অভ্যস্ত হয়ে গেছে। ডোপামিন ডিটক্স আসলে কি? অনেকে ভাবেন ডোপামিন ডিটক্স মানে ফোন ফেলে দেওয়া, গান শোনা বন্ধ করা, সব আনন্দ ত্যাগ করা। কিন্তু বইটি বলছে ডোপামিন ডিটক্স হলো কিছু সময়ের জন্য অপ্রয়োজনীয় আনন্দের উৎস থেকে দূরে থাকা, যাতে মস্তিষ্ক আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে। একঘেয়েমিকে ভয় পাবেন না। আজকাল আমরা 1 মিনিটও একা থাকতে পারি না। বাসের জন্য অপেক্ষা, ফোন বের করি, লাইনে দাঁড়িয়ে আছি, ফোন বের করি, খাওয়ার সময় ভিডিও চালু করি। বইটি শেখায় যে একঘেয়েমি খারাপ নয়, বরং একঘেয়েমি আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয়। অনেক বড় আইডিয়া আসে তখনই যখন আমরা কিছুই করছি না। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ফাঁদ। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে হলো এখনই আনন্দ পাওয়ার ইচ্ছা। উদাহরণ, পড়াশোনা না করে নেটফ্লিক্স দেখা, ব্যায়াম না করে বিছানায় শুয়ে থাকা, কাজ না করে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা। এগুলো মুহূর্তের জন্যই ভালো লাগে, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে। ডিলেড গ্র্যাটিফিকেশন সফলতার চাবিকাঠি। ডিলেড গ্র্যাটিফিকেশন মানে এখন কষ্ট করে পরে বড় পুরস্কার পাওয়া। ধরুন, আজ পড়াশোনা করলে পরীক্ষার ফল ভালো হবে, আজ ব্যায়াম করলে ভবিষ্যতে সুস্থ থাকা যাবে, আজ নতুন দক্ষতা শিখলে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া যাবে। বইটি বলছে সফল মানুষরা সাধারণত ডিলেড গ্র্যাটিফিকেশনই বেছে নেন। মনোযোগ একটি সুপার পাওয়ার। বর্তমান যুগে মনোযোগ ধরে রাখা খুব কঠিন। যে ব্যক্তি 1 ঘন্টা ফোন ছাড়া মনোযোগ দিয়ে কাজ করতে পারে সে অনেকের চেয়ে এগিয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ কয়েক মিনিট পর পর ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ছোট ছোট পরিবর্তন বড় ফল এনে দেয়। বইটি বড় পরিবর্তনের বদলে ছোট অভ্যাস তৈরির ওপর জোর দেয়। যেমন ঘুম থেকে উঠে প্রথমে 30 মিনিট ফোন না দেখা, কাজের সময় ফোন সাইলেন্ট রাখা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করা, প্রতিদিন 20 মিনিট বই পড়া। ডোপামিন ডিটক্সের একটি বাস্তব উদাহরণ। ধরুন একজন ছাত্র প্রতিদিন 5 ঘন্টা ফোন ব্যবহার করে। সে পড়তে বসলে বিরক্ত হয়ে যায়। সে যদি 1 ঘন্টার জন্য ফোন বন্ধ রাখে, সেই সময় শুধু পড়াশোনা করে, ধীরে ধীরে সময় বাড়ায়, তাহলে কয়েক সপ্তাহ পর তার মনোযোগ আগের চেয়ে অনেক বেড়ে যাবে। কারণ মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সুখ আর উত্তেজনা এক জিনিস নয়। বইটির একটি গভীর শিক্ষা হলো, আমরা অনেক সময় উত্তেজনাকে সুখ মনে করি, কিন্তু রিলস দেখা, নোটিফিকেশন পাওয়া বা গেম খেলা আমাদের সাময়িক উত্তেজনা দেয়। অন্যদিকে একটি বই শেষ করা, একটি দক্ষতা শেখা, একটি লক্ষ্য অর্জন করা, এসব আমাদের প্রকৃত সন্তুষ্টি দেয়। নিজের জীবনে নিয়ন্ত্রণ ফিরে নিন। বইটির শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আপনি যদি সবসময় বাইরের জিনিসের ওপর নির্ভর করেন সুখ পাওয়ার জন্য, তাহলে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন।
কিন্তু যদি আপনি নিজের মনোযোগ, সময় এবং অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবনও ধীরে ধীরে বদলে যাবে। এই বই আমাকে শিখিয়েছে যে আমার সবচেয়ে বড় শত্রু সময়ের অভাব নয়, বরং অপ্রয়োজনীয় বিভ্রান্তি। যত বেশি আমি ফোন, সোশ্যাল মিডিয়া এবং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের উপর নির্ভর করব, তত বেশি আমার মনোযোগ কমবে। আর যত বেশি আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখব, তত বেশি আমি আমার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাবো। এটাই ছিল ডোপামিন ডিটক্স বই থেকে আমার শেখা গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো। বইটি আমাকে বুঝতে সাহায্য করেছে কেন আমরা সহজেই মনোযোগ হারাই এবং কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনার সবচেয়ে বড় ডিস্ট্রাকশন কী। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।